একটা জাতিকে ধ্বংস করতে যে উত্তরটা আমি দিয়েছি, নিউক্লিয়ার বোমা ফেলতে হয় না, শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিগত সরকার কাজ করেছিল। বিগত সরকার এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং বাংলাদেশকে ধ্বংস করার প্রজেক্ট তারা নিয়েছে। 2001 হতে 2006 যে অবস্থায় রেখে আসছিল সেই অবস্থায় নেই, বরঞ্চ পিছিয়ে গিয়েছে কেন? সরকার এটা উত্তরণের কাজ করছে, সেটার উত্তর তো আপনারা দিবেন। আপনারা তো গত 21 বছর সাংবাদিকতা করেছেন। আমি আর জিজ্ঞেস করি যে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেল কেন? ইউ গিভ মি দ্য আনসার। আপনারা তো সাংবাদিকতা করেছেন। আপনার দৃষ্টিতে আপনি একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন, আবারও দায়িত্ব পেয়েছেন। সফলতা তখনই হবে এন্ড অফ দ্য ডেতে যদি ভালো করি। এখন আমার মাত্র শুরু করলাম, এখন সফল বলে কোনো লাভ আছে? বিগত সরকারের সময় রিয়েলাইজেশনটা যদি একটু বলতেন আর কি, আসলে কেন আসলে পিছিয়ে গেছে, কেন পিছিয়ে গেছে, এটাই ওরে আল্লাহ, ডাকছেন কিছু বলার নেই, তাই না? প্রত্যেকটা সেক্টরে তো যারা সাংবাদিক করছিল, আপনি সাংবাদিক, তারা জানে যে কোন কোন সেক্টরে সাবজেক্ট, কমন সাবজেক্টগুলো কি কি। টেকনিক্যাল এডুকেশন, মাদ্রাসা এডুকেশন, জেনারেল এডুকেশন, তিনটে এডুকেশন যে কমন সাবজেক্টগুলি আছে সেগুলি কমন প্রশ্ন, এক প্রশ্ন। অ্যারাবিকের তো আর আমাদের জেনারেল বোর্ড করবে না, টেকনিক্যাল তো আর জেনারেল বোর্ড করবে না, কমন সাবজেক্ট। সেটা আমি বলেছি যে যে সাবজেক্টগুলি কমনগুলি এক প্রশ্ন। এটা একটু বলে দিন। নেক্সট সেশন থেকে আমাদের তো এসএসসি চলেই গেল, নেক্সট 27-এর যে সেশন, নেক্সট ব্যাচের এসএসসি 26, 27, এইচএসসি 27 পরবর্তী শিক্ষাবর্ষ। এটা কি বলার আছে? আমি তো এটাও দেখছি যে 55% স্টুডেন্ট ড্রপ করেছে টেকনিক্যালে। আমি এটাও দেখেছি 45% স্টুডেন্ট ড্রপ করেছে মাদ্রাসায়। আমি এটাও দেখেছি 33% স্টুডেন্ট ড্রপ করেছে জেনারেল এডুকেশন। এটা তো আমাদের ইভালুয়েট করতে হবে। আমি দিই স্যার, আপনি হাতটা দুটো হাতে পতিতানাং পাবনেভ্যো পরম অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সৃষ্টির সকলেই শান্তি হোক, সকলেই মুক্তি লাভ করুক। ও 79 সালের থেকে